বন্ধুরা আমার মতন কে আছে একটু বলবে। দেখো ঘড়িতে বাজে হচ্ছে 3:10 আর আমার ইচ্ছা করেছে পাটিসাপটা খেতে। ঘরে ছিল না ময়দা, কারণ আমরা রুটি পরোটা অত খাই না। অল্প একটু ময়দা ছিল আর সুজি ছিল অল্প একটু। আর এদিকে কালাকান নিয়ে এসেছিল, 3-4 দিন হয়ে গেল। ননদ নিয়ে এসেছিল, পিস্তো তো পিসি শাশুড়ির মেয়ে, তো আমি ছিলাম না তখন। তো এই কালাকানগুলো কেউ খাচ্ছে না, তাই আমি যে একটুখানি পাটিসাপটা বানিয়ে খাবো। দিয়ে এখন বানিয়ে খাচ্ছি, যদিও এত খাবো না, একটা খাবো আর ছেলে আর দাদা ভাইয়ের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো গতকালকে তোমাদের দেখিয়েছিলাম আমি নার্সারি গেছিলাম, সেখান থেকে কিছু গাছ নিয়ে এসেছি। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোই নিয়ে এসেছি, বাট অনেকটা আমার বক্স জানলাতে ফাঁকা জায়গা রয়েছে যেখানে আরও টব বসাতে পারি। তো আস্তে ধীরে এই জায়গাগুলো কভার করব। আর এখানে একটা তুলসী গাছ আপাতত বসালাম। তো উপরে আমার তুলসী মঞ্চটা আছে, যেহেতু ঠাকুরঘর নিচে করে দিয়েছি, এই বক্স জানলাতেই তুলসী মঞ্চটা নিয়ে চলে আসব। তো 2 দিন পরে নিয়ে আসব। আর গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। যেহেতু সানডে, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে গেছে, কি মার্কেটিং করতে গেছে আমি জানি না। ওরা তো শুধু মাছ ছাড়া কিছু বোঝে না। একটা অ্যাকোরিয়াম আমি কিনে নিয়ে এসেছিলাম, সেই অ্যাকোরিয়ামেরই মানে ডেকোরেশন কি দিয়ে করবে সেগুলো আনতে গেছে। সাথে কালকে একটু যাব অসহায় মানুষদের খাবার দিতে, তো ওরও কিছু বাজারঘাট করতে গেছে। আর মনে হচ্ছে আজকে একদম সিম্পল খাবো, ডাল ভাত। দাদাভাইকে বলেছি যে আজকে কিছু খাবো না, কালকে যেহেতু মাটন হয়েছে। তো বেগুন আনতে বলেছি, একটুখানি ফুলকপির ডাটা আছে, ওটা দিয়ে একটু চচ্চড়ি করলে তোমাদের দাদাভাই আর কিছু লাগে না। তো চলো ঝটপট করে এবার বিছনা থেকে নামি। এই জাস্ট ভিডিও সব পোস্ট করলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা। তো চলো আবার পরে আসবো। আমার ছেলের কাণ্ড দেখো, সারা দিন খালি মাছ মাছ মাছ। এখন আর কোনো রকম কিছু খায় না, পয়সা দিলেও শুধুই মাছ নিয়ে আসে। এটা এই মাছটাকে আলাদা রেখেছে, বাচ্চা দেবে ওর মনে হচ্ছে তাই। এখানে আবার দেখো গামলাতে, এইখানে একটা গামলাতে, এটা তো আগের দিন দেখিয়েছি তোমাকে, সব বাচ্চাগুলো হয়েছে, সব বাচ্চাগুলোকে রেখেছে এখানে। এগুলো সেই গাছগুলো সব বাইরে থেকে তুলে নিয়ে এসছে, বুঝেছো? দিয়ে এই গাছ এই পাতাগুলো দিয়েছে, তার মধ্যে তোমার কি বলার নাম বালি ঠালি দিয়ে কি সব দিয়ে করেছে বাবা, নামও বলতে পারবো না। আর এই দেখো এই অ্যাকোরিয়ামটাই সাজাবে বলে বাজারে গেছে, এর মধ্যেও আমার ছেলে গাদা মাছ ভরে দিয়েছে। দেখবে দাঁড়াও, এখান থেকে দেখায়, দেখতে পাচ্ছ কত অ্যাকোরিয়াম আমার ঘরে, দেখো এই ছেলের জন্য। আর এখানে তো বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে। এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবে আজকে, খুব নোংরা হয়েছে। ও এবার কি বলো তো, শ্যামা পোকাগুলো দেখো, এই দেখো চিটে রয়েছে। এটা না পরিষ্কার করলে না বাচ্চাগুলো বাঁচবে না। বাচ্চাগুলো কত বড় হয়েছে দেখবে, দাঁড়াও। এই দেখো, এই বাবা ঘোলাটে হয়ে যাচ্ছে, দেখো বুঝেছো কত বড় বড় হয়েছে। আর এই যে এইটাই আমার সব থেকে পছন্দের অ্যাকোরিয়াম, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। একদম সিম্পল ভাবে ডেকোরেশন করা, বালি দিয়ে আর একদম যে নর্মাল গাছ, অরিজিনাল গাছ হয় সেই গাছ দিয়ে, দেখেছো? এইটাই বেশি ভালো লাগে। আর এইখানে রয়েছে দুটো ফাইটার। এই যে এই হচ্ছে অ্যাকোরিয়ামের ছেলে আর ছেলের বাবার অ্যাকোরিয়াম নিয়ে চলছে। ঠিক আছে, এখানটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, এত অ্যাকোরিয়ামে পুরো ভরে দিয়েছে। দেখো এই গাছটাও কালকে নিয়ে এসে লাগিয়েছি। কি বলতো, সাদা ফুলটা না পুজোতে খুব দরকার পড়ে, এবার ঘর থেকে বেরানো হয় না, ওর জন্য এই গাছটা নিয়ে এসে লাগিয়েছি। আর এই একটা নয়নতারা, এই কালারটা কখনো আমি দেখিনি, এই কালারটা নিয়ে এসেছি। আর এমনি পিঙ্ক কালারটা আমার ঘরে আছে ছাদে, এই কালারটা বেশ ভালো লাগলো বলে নিয়ে এলাম। আর এইগুলো সব বাইরেই পাওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে নিয়ে আসতে হলে এর জন্যই। এখন তো আর সেই বাইরে সেইভাবে বেরানো হয় না। এতক্ষণ লাগলো
পেটের খিদা তো মরে গেল মনে হচ্ছে। পরোটা নিয়ে লাগলো অনেক, বিধাননগরে গেলাম, এ দেখো কিটির ওষুধ আনলাম স্পট ওয়ান, ঠিক আছে, প্লাস ওই অ্যাকুরিয়ামের জন্য ডেকোরেশনের জন্য গাছ ওইখানে আলাদা রাখলি না গাছ, ওই সবই তো আনতে গেছিলাম। আর এই যে তোমার, তোমরা খেয়েছো? হ্যাঁ, আচ্ছা, ছিম, মূলো, বেগুন বেগুন বেগুন, ধনেপাতা, লাউ দুখানা নিয়েছি, ওদেরকে খাওয়াবো। ছেলে আর ছেলের বাবা মনে হচ্ছে যেন আমার বাড়িটাকে একদম কি করে দেবে। এই সোফা উঠিয়ে দিই, এখানে সুইমিং পুলের মতন একটা পুকুর, হ্যাঁ বানিয়ে দিই প্লাস্টিকের, ওর মধ্যে মাছ চাষ কর। আবার দেখো এই যে এটা নিয়ে এসছে, এটা কি রে? এই ঢাকনাটা ভালো আছে তো না, এই ঢাকনাটা দেখতে সুন্দর না বলে এখন চেঞ্জ, বুঝেছো? তাহলে চিন্তা করে দেখো, এটা নিয়ে এসছে, এটা দাম কত নিল? এটা দাম নিচে হচ্ছে মনে হয় কত নিল বাবা, ঢাকনাটার দাম কত নিয়েছে? 250 তাহলে ফালতু ফালতু 250 টাকা খরচা হলো, এটা তো চলছিল। আর এর মধ্যে কি আছে খোল দেখি। এর মধ্যে একটা গাছের পিস জানো কত? কত? 250 করে। বাপরে বাপ, এই পয়সা কিভাবে এরা নষ্ট করছে। এই গাছগুলো কোয়ালিটি ভালো। বাহ, গাছটা দেখতে সুন্দর আছে। সুন্দরও দাম, এই যে সুন্দর দাম। দাম তোমরা যে কি করতে চাইছো আমি বুঝতে পারছি না। আর এইগুলো টোটাল সব মিলিয়ে রয়েছে। এই বালতিটা আর লাগবে না? এটা জল না, বালতি আলাদা করে দেবো, থাক ওইখানে থাক, আমি তো এই তুলবো ফাইটার, ওই বাচ্চা আমি বানিয়ে নিয়ে তুই এগুলো আর দেখবো না, আর এখন আমার সময় নেই, ওইদিকে কাজ আছে, ভাত টাত কিছু বসেনি। এখানে আছে বাবারে বাবা, এইগুলো এত দাম দাম নিয়েছে এই কাজগুলো। এগুলো হচ্ছে মাটিটা হয়, সয়েলটা ওই চায়না সয়েল, ওই সয়েলটার মধ্যে পুঁতে। তোকে একটা বন্ধু, আমাদের একটা বিশাল বড়, এই বড়টি অ্যাকুরিয়াম করে দাও, আমি নিজের মতো ডেকোরেশন করবো, আমি নিজের পয়সা দিই। ওরে বাবারে, তোর একটা বন্ধু তোকে বলেছে কমেন্টে ইউটিউবে যে দাদা এরপরে গোল্ডফিশের ব্রিড খাওয়াবে। গোল্ডফিশে মানে গোল্ডফিশ আমি জানি কেমন করে ব্রিড করতে। ঠিক আছে চলো, দেখো আমার ছেলের একটা জিনিস দেখবে তোমরা, দেখো এই দুদিনে দেখো চোখের তলাগুলো বসে গেছে জ্বর হয়ে। এইটাকে না মা খেয়েছো বাবা সকালে কিছু? হ্যাঁ, ওই 2-3টা পরোটা খেয়েছি। এইটাকে না মা এইখানে দিয়ে দিয়ে হচ্ছে, এইটাকে এখানে, তাহলে দারুণ লাগবে কিন্তু। না না থাক থাক। চলো বন্ধুরা, পরোটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই, একটু পরোটা খেয়ে নি, খেয়ে দিয়ে অনেক কাজ আছে। তোমার দাদাভাই অ্যাকুরিয়ামের ডেকোরেশন করবে, আজকে রান্নাঘরে আমাকেই ঢুকতে হবে। এই ঘরটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বিছনার চাদরটা চেঞ্জ করলাম, 1 সপ্তাহ যায় না, ছেলেটা এত নোংরা করে দেখো। আর ছেলে তো ছোট করবেই। আর এইখানটাতে অ্যাড করলাম, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, যারা ব্লগ দেখো বুঝতে পারবে, এই মা বাবার পাশে এখানে বজরংবলীটা আর এই কি বলো নাম, জগন্নাথ ঠাকুরের ফটোটা রাখলাম। এগুলো সব মোছামুছি করে গুছিয়ে নিলাম। খুব ডাস্ট হয়েছিল কদিন, একদম হাত দেওয়া হচ্ছিল না ঘরে। আর এখনো জল ফল ভরা হয়নি, ছেলেকে বললাম একটু ভরে দে বাবা, দুনিয়ার কাজ নিয়ে বসছি। এই ঘরের বিছনাটাও চেঞ্জ করেছি। আর এই যে ওয়াশিং মেশিনের উপরে জামা কাপড় দেখছে, এগুলো সব মেলতে যাব, সব কেচে শুকিয়ে রেখেছি। আর এদিকে দিদি এখনো আসেনি, বাসন সব রাখা আছে, এগুলো ধোয়ার ব্যাপার আছে। আর আজকে আলমারিটা গুছাবো, এই ঘরটাতে পুরো একদম গ্যাঞ্জাম হয়ে গেছে, জামা কাপড়ে সব গুছাবো। এদিকে ভাত বসিয়েছি, দেখো ভাত উতলাচ্ছে, তাকালাম ডাল বসিয়েছি। দেখো অ্যাকোরিয়ামের ডেকোরেশন চেঞ্জ করবে, এই দেখো সব মাছগুলো এর মধ্যে তুলেছে, কিলকিল 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 করছে। ছোট ছোট এত পরিমাণে, মানে খুব ধীরে সুস্থে সাবধানে সাবধানে বার করতে হচ্ছে, মানে চোখ থেকে হারিয়ে রয়েছে তো। না না পড়েছে, এটা পড়েছে, দেখেছো পুরো গিজ গিজানি, এখনো ভিতরে আছে না, প্রচুর পরিমাণে এইগুলোর থেকে ফাঙ্গাস হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ নোংরা হয়েছে, জলটা শ্যাওলাও হয়েছে, ঢুকে রয়েছে ওতে। বাবারই এই দেখো, দেখেছো? আর মা বাবা ভাবছে কোথায় নিয়ে এসেছে। মেন ব্যাপার ফাঙ্গাসে মরে যাবে না বাচ্চাগুলো। না না ঠিক আছে, পরিষ্কার তো রিস্ক নিয়ে করতেই হবে বলো, এত ছোট ছোট মাছ ধারণার বাইরে।
আমি ভাবছি এদের ধৈর্যও আছে বাপার ছেলের। খালি ডেকোরেশনটা করবো, দেখো এত টাকার গাছ নিয়ে আসলাম, কালো মাটি ভাবছিলাম দেবো, কিন্তু প্রচুর টাকা পড়ে যাচ্ছে গো। এত বড় অ্যাকোয়ারিয়ামে কালো মাটি ভরা মানে অত টাকা নেই। সেই টাকাটা দিয়ে আমার অসহায় মানুষরা কালকে খেতে পারবে, ওই জন্য মনো ইচ্ছাটাকে একটু কমিয়ে দিলাম আমরা। বালি দিলেও সুন্দর লাগবে। বালি দিয়ে এই দেখো এটা সরা বাবা, এটা সরা। দেখো এই ডেকোরেশনটা আমাদের বালির করেছে, দেখো খারাপ লাগছে বলো তো? সব থেকে বেশি এই অ্যাকোয়ারিয়ামটাই আমার ভালো লাগে। সিম্পলের মধ্যে শুধু গাছ রয়েছে আর বালি। আজকের বাজার নিয়ে এসছে, দুটো লাউ নিয়ে এসছে, কালকে মাছের মাথা দিয়ে করে নিয়ে যাব অসহায় মাদের জন্য। আর এদিকে মূলো নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, সিম নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে। এই হচ্ছে বাজার। আর এগুলো নিয়ে আসার কারণ হচ্ছে এই যে কপি পাতাগুলো রেখে দিয়েছিলাম, এইগুলো চচ্চড়ি করব। যেদিন ঘরের কাজ করব সেদিন মোবাইলের কাজ হয় না, এবার খুব তাড়াহুড়া থাকে। এর জন্য তোমাদেরকে আজকে আমি আর কাজগুলোকে ভিডিও শ্যুট করে দেখাতে পাচ্ছি না, কাজ হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিন্তু আমি বাইরে মেলে দিয়েছি। এদিকে স্ট্রিট ডগদের খাবার বসিয়েছি আর আমাদের চচ্চড়ি হচ্ছে, ডাল হয়ে গেছে। ডিমের মামলেট তো গরম গরম না ভাজলে ভালোও লাগে না। এই দেখো, এই যে ননাই পুজো দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর কৃষ্ণকালী মা উপরে রয়েছে আর বাম্বু ট্রিটা উপরে রেখেছি। বাম্বু ট্রি, লাকি বাম্বু ট্রি। এই দেখো কি লাগছে দেখতে, হ্যাঁ। এইটা সয়েল দিয়ে সাজিয়ে এই পাইগুলো কিনবে, ওইখানে সেট করবে আর ওটা এদিকে চলে আসবে। দারুণ লাগছে। কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করো। এটা দেখতে পাচ্ছ আমার কুচি কুচি গুলো রয়েছে, এখন আজকে ওই ব্লু লিকুইডটা দিয়েছে। আর এই দেখো বুঝলে, এইটা আমার তো এটাই পছন্দ। ব্লু লিকুইডটা দি, ব্লু ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু ওইটা কি হলো উপরে ঢাকনাটা? ঢাকনাটা আজকে টাইম নেই, বাবা রাতে এসে লাগাবে। এখন লাগালে কি হতো? এখন তো টাইম নেই। ওটা এটা আবার কি খাবার? এটা হচ্ছে লিকুইড খাবার। মা এটা কি খাবে? এই করেই তো জলটা নোংরা হয়। মা এগুলো কি খাবার? এগুলো কি খাবে? সব মাছই খাবে। বাচ্চাগুলো খায় না, বাচ্চা দেখো এই বালির মধ্যে পড়লে ওরা কি করে খাবে? বালির মধ্যে সব উঠি উঠি খায়। এইবারই সমস্যা হবে, বালি খেয়ে নেবে ওরা। ওই তো বকুট কাঠের উপরে দিয়েছি, কত পাতায় দিয়েছি। খেতে যাচ্ছে, দেখছো কে খাচ্ছে? তোমার দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, তাড়াহুড়া ছিল। যে ডাল করেছি, ডিমের মামলেট ছেলে ভাজবে এখন, চচ্চড়ি আর এই ভাত। আমি এখন একটু খেয়ে নিই চচ্চড়ি দিয়ে। ছেলে ডিমের মামলেট ভেজে এই যে গন্ধরাজ লেবু কেটেছি, ওই দিয়ে খেয়ে নেবে। আমাদের বললাম না আলমারিটা আমার পরিষ্কার করার ছিল, ওগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার মানে কি, সব গোছা, বাইরে অনেক জামা কাপড় ছিল, যে গেলাম ঘুরে এলাম বাড়ি থেকে, সব ওগুলো ভাঁজ করে গুছিয়েছি। গুছিয়ে আমি খেয়ে নিই কটা, এখনো অনেক কাজ আছে। ছাদে যাব, ছাদটা একটু পরিষ্কার করতে হবে। খেয়ে নিয়ে যাব, তারপরে স্নান করব। স্নান কিন্তু করিনি। আর এই খেতে খেতে ফেসবুক লাইভটা ভাবছি করে নেব, বুঝেছ? চচ্চড়ি দিয়ে খেতে সেই লাগে, আমি তো খুব পছন্দ করি। নিয়ে নিয়েছি, ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে আবার আসছি। বাবার কাছে ছেলে আবদার করেছে মোমো খাবে, আর বাবা নিয়ে আসবে না, সেটা হয়? বাবা তো ছেলের জন্য মোমো নিয়ে এসছে, আর আমার জন্য দুটো এগরোল নিয়ে এসছে, একটা না। দিব না, দিব না, তোমারে দিব না। দেখো 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 চোখটা দেখো, চোখগুলো তো একদম ঢুকে গেছে। দেখো বন্ধুরা, ওকে বলেছি একটু ফটো, আমার কাছে ফটো নেই, একটু ফটো তুলবো, একটুখানি পোজ দে। কি ন্যাকামু তখন থেকে করে যাচ্ছে। খাওয়া গেছে, এবার ওদের স্ট্রিট ডগদের খাবারটা দিয়ে আসো বাবা। মাছগুলো আসো একবার দেখিয়ে দেবো। না গো, এখন আমার ভিডিও ছাড়ার আছে। কারণ কি, এটাই হচ্ছে কুড়েমি হলো। এই তুই খাবারটা দিয়ে কি ওদেরকে? আমি আগে নিজে খাই। তুই খেয়ে নিয়েছিস? খাবার নেই কোনো। মাটন কষা, মাটন দিয়ে খেয়ে নিয়েছে। আমার জন্য রেখেছিস একটু? এক পিস আছে।
বাবা তুই রাখবি? হ্যাঁ ভাত খাবে না? খাবো তো। 10:30 বাজে। কি দিয়ে খাবে ভাত? চচ্চড়ি দিয়ে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।